হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু দুর্দান্ত আপডেট নিয়ে আলোচনা করব ভারতীয় ফুটবল রিলেটেড। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহামেডান এসসিকে নিয়ে। তো ফাইনালি মোহামেডান এসসির ব্যান কিন্তু উঠে গিয়েছে এবং তারা কিন্তু দল গঠন শুরু করে দিয়েছে। দল গঠনের কাজ কিন্তু নতুন করে শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে বেশ কয়েকজন প্লেয়ারকে তারা নতুন করে সাইনিংও করিয়ে ফেলেছে, যেটা মোহামেডান এসসির একজন কর্মকর্তা কিন্তু জানিয়েছেন এই আপডেটটা। এমনকি তাদেরকে এটাও জানানো হয়েছে নাকি আইএসএল শুরু হতে পারে এবং 20 ডিসেম্বরের মধ্যে তারা যেন পুরোপুরিভাবে দল গঠন করে নেয়। এমন একটা গ্রিন সিগন্যাল পাওয়ায় তারা কিন্তু ব্যান উঠে যাওয়ার সাথে সাথেই দল গঠনের কার্যকলাপ শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো একটা খবর। এরপরে যদি আমরা কথা বলি সার্জিও লোবেরাকে নিয়ে, তো ফাইনালি সার্জিও লোবেরা কলকাতায় চলে এসেছে। সাথে তার নতুন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড ডিওগ্রেসিয়া, তিনিও কিন্তু কলকাতায় চলে এসেছে। আর যেমনটা কথা ছিল, বৃহস্পতিবার থেকেই সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল অনুশীলন করবে। অলরেডি দল তো অনুশীলন করছেই, তবে লোবেরার আন্ডারে কিন্তু বৃহস্পতিবার থেকে মানে আজ থেকেই কিন্তু মোহনবাগান দল সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন সারবে। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো খুবই সুখবর বলতে পারো, একটা পজিটিভ আপডেট। তো আইএসএল নিয়ে বর্তমানে একটা ভালো খবর বেরিয়ে আসছে। তো সেই খবরটা কি? তো সেটা হচ্ছে ক্লাব জোট, মানে মোহনবাগান যে প্রস্তাবটা দিয়েছিল সম্মিলিত দলগুলি একত্রিত হয়ে যে আইএসএল করবে, মোহনবাগানের প্রস্তাব সেটা কিন্তু এবার মেনে নিচ্ছে এআইএফএফ। যেমনটা খবর বেরিয়ে আসছে, ক্লাব জোটের সঙ্গেই যৌথভাবে আইএসএল আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে এআইএফএফ। এমন কিন্তু একটা খবর বর্তমানে বেরিয়ে এসেছে, যেটা খুবই একটা পজিটিভ আপডেট এবং গ্রিন সিগন্যাল দিচ্ছে। তো সেখানে আইএসএল ক্লাবগুলি একত্রিত হয়ে কিন্তু সম্মিলিত জোট নিয়ে এআইএফএফের সঙ্গে আইএসএলটা রান করতে চলেছে। তবে এরকমই একটা প্রস্তাব কিন্তু এফএসডিএলও দিয়েছিল। সেখানে এফএসডিএল শর্তটা দিয়েছিল 60% ক্লাবগুলি দেবে, 14% দেবে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং 26% দেবে এফএসডিএল। এমনই কিন্তু একটা শর্ত দিয়েছিল এই মরশুম আইএসএল করার জন্য। তবে সেটা পুরোপুরিভাবে রিজেক্ট করে দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে এফএসডিএলের এই শর্তটাও কিন্তু খুবই ভালো ছিল। তবে বর্তমানে এফএসডিএল থাকছে না, আইএসএল ক্লাবগুলি এবং এআইএফএফ মিলে কিন্তু আইএসএলটা করবে। সেখানে অনেক কিছুই সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে লাইভের ব্যাপারটা কিন্তু অনেক সমস্যায় ভুগতে পারে। নতুন করে ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই সমস্যায় ফেলতে পারে। সেখানে এফএসডিএল থাকলে ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা কোনো প্রকার সমস্যাই হতো না, কারণ তাদের নিজস্ব ব্রডকাস্টিং অপশন রয়েছে, জিও হটস্টার রয়েছে। তো সেখানে অবশ্যই খুব ইজিলিভাবে ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা সামলে নিতে পারতো এফএসডিএল। তো সেখানে এবার এফএসডিএল থাকছে না, আইএসএল ক্লাবগুলি একত্রিত হয়ে, তবে সেখানে আবার ইস্ট বেঙ্গলও থাকছে না। ইস্ট বেঙ্গলও কিন্তু এই প্রস্তাবটা মেনে নেয়নি। তো সেখানে যে সমস্ত বাকি 12টা ক্লাব রয়েছে, সেই 12টা ক্লাব কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, এখানে ওড়িশা মেবি নেই, কারণ তারা কিন্তু পুরোপুরি ক্লাব বন্ধই করে দিচ্ছে অলমোস্ট। তো বাকি আর যেসব ক্লাবগুলো রয়েছে তারা একত্রিত হয়ে আইএসএলটা রান করতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে। তবে সেখানেই যে খবরটা রয়েছে এটাই কিন্তু চূড়ান্ত আপডেট নয়। যে আপডেটটা বর্তমানে বেরিয়ে এসেছে, আইএসএল ক্লাব জোটের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো কাজ করতে ইচ্ছুক। তবে সেখানেই যে খবরটা রয়েছে, আগামী 20 ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে, সেখানেই এই প্রস্তাব দেওয়া হবে। কোনো রকম গ্রিন সিগন্যাল পেলে আগামী পদক্ষেপ নেবেন কল্যাণ চৌবেরা, এমনই কিন্তু আপডেট রয়েছে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছিল যে আইএসএল জট কাটাতে উদ্যোগী তারা, কিন্তু তারপরেও কোনো সমাধান হয়নি। তবে এবার দেখা যাক এই আইএসএল ক্লাব জট এবং ফেডারেশনের যে নতুন উদ্যোগ সেটা কোনো রকম গ্রিন সিগন্যাল পায় কিনা। তবে গ্রিন সিগন্যাল পেলে অবশ্যই আইএসএল হতে পারে এভাবেই। তবে এফএসডিএল এর শর্তটাই কি মেনে নেওয়া উচিত ছিল এআইএফএফ এর, সেটা তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো বাকি দলগুলো আইএসএল এর জন্য এইরকম প্রস্তাব দিলেও ইস্ট বেঙ্গল কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি। তারা কিন্তু এভাবে আইএসএল খেলতে চাইছে না, তারা শুধু আইএসএল খেলবে, কোনো প্রকার দায়িত্ব নেবে না, এমন কিন্তু একটা কথা তাদের তরফ থেকে জানানো হয়েছে।
তো দেখা যাক এই রকম আইএসএল হলে ইস্টবেঙ্গল খেলে কিনা। তবে তারা আইএসএল খেলবে এটা জানিয়েছে, কোনো প্রকার দায়িত্ব বা খরচ বহন করতে পারবে না এমনই কিন্তু তারা জানিয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এই বিষয়ে। তবে এখানে বলতে হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কি তাহলে পাগল আছে? এখন তারা আইএসএল ক্লাব জোটের সঙ্গে আইএসএল করতে পারছে, তাহলে কেন এফএসডিএল এর শর্তটা মানতে পারেনি তখন? এফএসডিএল এর শর্তটা তখনই যদি মেনে নিত তাহলে এতদিন কবেই আইএসএল চালু হতো। তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন বিদেশিকে নিয়ে, তার সঙ্গে কি চুক্তি বাড়াবে? তো সেই বিদেশিটাকে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। দিমিত্রি পেত্রাতস ফিটনেসে কিছুটা সমস্যায় ভুগছিল, তবে এবারে কিন্তু নতুন রূপে ফিরেছে। কিছুটা ফিটনেস কমিয়েছে, মানে ভালো রকম ফিটনেসে এসেছে, তার ওজন কমিয়েছে এবং লুবেরার আন্ডারে নতুন করে কি দিমি যুগ ফিরে আসবে? দিমির একটা দারুণ অধ্যায় রয়েছে মোহনবাগানে, সেটা কি আরও একবার আমরা দেখতে পারবো লুবেরার আন্ডারে? সেটা দেখার বিষয় থাকবে। আর যদি দিমি সাকসেস পায় লুবেরার আন্ডারে, মেবি তার সঙ্গে চুক্তিও বাড়াতে পারে। তবে এই মুহূর্তে দিমির এখনও পর্যন্ত যা পারফরমেন্স, যদি সেই পারফরমেন্সই থাকে তাহলে মেবি তার সঙ্গে চুক্তি বাড়াবে না, তাকে ছেড়েই দেবে। এরপরে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে, আবারও নতুন করে আনোয়ার আলীকে নিয়ে নাটক শুরু হয়েছে। আনোয়ার আলী ইস্যুতে নাকি গ্রিন সিগন্যাল পেয়েছে এআইএফএফ, স্টে অর্ডার দিল না দিল্লি হাইকোর্ট, নতুন করে আবারও নাকি নাটক শুরু হয়েছে। তো সেখানে আমি বলতে চাই আনোয়ার আলীর সবচেয়ে ভালো হবে মোহনবাগানে আবার ফিরে আসুক, তাহলে এই সমস্ত সমস্যার কোনো সম্মুখীন হতে হবে না তাকে, তিনিও শান্তিতে খেলতে পারবে। আর এটা নিয়ে নতুন করে একের পর এক নাটক আমরাও দেখতে পারবো না। তো দেখা যাক আনোয়ারকে নিয়ে কী আপডেট আসে। তবে আমি চাইবো আনোয়ার আলী ইস্টবেঙ্গল ছেড়ে দিক দরকার হলে, তাহলে তিনি বাকি যে লাইফটা আছে সেটা ভালোভাবে কাটাতে পারবে ফুটবল খেলে। না হলে এই সমস্যার সমাধান আমি মনে করছি বর্তমানে কোনো প্রকার হবে না। কারণ বর্তমান ভারতীয় ফুটবলের যে অবস্থা, সেখানে এরকম ডেটের পর ডেটই আসতে থাকবে। আইএসএল নিয়ে যে একটা গ্রিন সিগন্যাল এসেছে, তারপরেও কিন্তু একটা ডেটও এসেছে, মানে 20 তারিখেই যে কনফার্ম শিডিউল রিলিজ হয়ে যাবে সেটা কিন্তু নয়, শিডিউল কিন্তু রিলিজ হচ্ছে না। 20 তারিখে যে বৈঠক রয়েছে সেখানে যদি গ্রিন সিগন্যাল পাই, তারপরে তারা পরবর্তী পদক্ষেপ নেবে, সেটাও একটা ভাববার বিষয় রয়েছে। তো দেখা যাক আদেও আইএসএল কিভাবে হয়, এটাই আমরা দেখব। তবে এফএসডিএল এর শর্তটা মেনে নেওয়াটাই বেটার ছিল আমি মনে করছি বর্তমান পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। তোমাদের এই বিষয়ে মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।